সেগুলো তার হাতে করে রেডি হয়ে আছে। কৃষ্ণেন্দু ভট্টাচার্য আমি জরুর দেখে নিব। ওই সময় কৃষ্ণেন্দু ভট্টাচার্য আত্মারা হয়ে গেছে। কৃষ্ণেন্দু ভট্টাচার্য আরে কেন না হবে চৌধুরী বাবু, কেন না হবে? ও সালা কৃষ্ণেন্দু ভট্টাচার্য ছোট ভাই ও মলেন্দুকে ও ফেরার বাড়িটা अभी कम दामे सेल कर रही है, इसीलिए उधर संसारे एकदम आগুন লেগে গেছে চৌধুরী বাবু। শুধু কি তাই, মিসেস কোয়েল ভট্টাচার্য বাবুকে এমন টাইট আরে পশুপতি বাবু, কম সে কম কথাগুলো ঠিকঠাক বলেছে তো? বলেছে স্যার, বলেছে। ওই কৃষ্ণেন্দুর সঙ্গে সতী বৌদির প্রেম আছে। সতী নয়, কোয়েল। ওই কোয়েল বৌদি কৃষ্ণেন্দুর বউটা করে মিথ্যে সন্দেহের বীজ ঢেলে আবেগা সালা আসলি খেল কা মজা। এই পশু বাবু, আমাদের কাজের লোক গোডাউনটা ঠিকঠাক খালি করেছে তো? হ্যাঁ স্যার, শুধু উপরের গোডাউন নয়, আন্ডারগ্রাউন্ড গোডাউনের সমস্ত চড়াই মাল একদম হাফিস করে দিয়েছে। बहुत बढ़िया चो, बहुत बढ़िया काम করেছে, बहुत बढ़िया। साला सुअर का बच्चा सुअर ও কৃষ্ণেন্দু ভট্টাচার্য, তুমি साला আমার পিছনে কেস দাখিল করেছো না? अभी আপনাকে সামলাও, কুত্তার বাচ্চা কাহিঙ্গা। এই পশু বাবু, আপনি साला এই দিকটা সামাল দিন। আমার স্পাই লোক বলেছে কিছু সময়ের মধ্যে ও সুअर का बच्चा सुअर কৃষ্ণেন্দু ভট্টাচার্য এখানে জরুর আসবে। আর চৌধুরী বাবু, যদি চলেন कम से कम दामी पत्थरগুলোর কিছু ব্যবস্থা করতে হবে কিনা? কোনো চিন্তা করবেন না, তো রোজ ভাব আপনার নয়া গাড়ি ভিড় হয়ে যাবে। জয় সিয়া রাম ভরতে। বসন্তী বাবু খুব হুঁশিয়ার, কোনো কাজে যেন গফলতি না থাকে। আদিবক, তোর কোনো ভয় নেই, আমরা বাইরে আছি, কেমন? ব্যাপারটা বুঝিয়ে না ছোট চৌধুরী। ওই কৃষ্ণেন্দু বাবুর সামনে আমি হবো কোয়েলের পর, তারপর আমরা স্বামী স্ত্রী সাথে মাল পাচার করবো। তোমার বৌদির সিঁথিতে তো সিঁদুর নেই। ছিল গো পশুপতি বাবু, সিঁথিতে সিঁদুর ছিল। বিয়ের সময় আমার শাশুড়ি ধাম দুর্বা দিয়ে আশীর্বাদ করে বলেছিল, বৌমা তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। সিঁথির সেই অক্ষয় সিঁদুর জিতেন বাবুর অত্যাচারে আর এক সন্তাপ প্রসাদে ধস্তাধস্তিতে কবে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে গেছে। বৌদি, তুমি কি গো ঠাকুরপো, একটু পরেই তো কৃষ্ণেন্দু ভট্টাচার্য এই পশুপতি বাবু আমাকে দেখে বলবেন আমার বউ। বলুন তো বলছে তো পশু বাবু, বলছে তো, এই নিন সিঁদুর কৌটো, আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিই। তুমি এত নিচে নেমে গেছো বৌদি। আমি নিচে না নামলে তোমরা উপরে উঠতে কি করে? পশুপতি বাবু, বিনা পয়সায় তোমার মার বিয়ে হয়ে গেল অধিকার বাবু। তোমার লজ্জা করছে না? রাস্তার লোক শুনছে বউ বিক্রি করে যে বড় লোক হয়েছে, সে বলছে আমার তোমার লজ্জা করছে না। সতী! কে সতী? কোথায় সতী? গায়ের মেয়ে, গায়ের বউ সতী। তার প্রতি দেবতা নিদারুণ দুঃখের পায়ে অভাবের চক্ষে দেওয়া ত্যাগ করেছে। আজ সতী বলে ডাকলে কাকে খুঁজে পাবে? আজ আমি করে কলকাতার করে যা মন চায় তাই করবো, যেখানে খুশি সেখানে উড়ে যাবো। কৃষ্ণেন্দুর মায়ের বুকে যেমন আমি আগুন জ্বালাতে যাচ্ছি, তেমনি হাজার হাজার পুরুষের বুকে আমি কুহু কুহু ডাকবো। আমি আমার দিকে নিয়ে এই হোটেলের ঘাটে ভাড়া থাকি, এই হচ্ছে আমার দিক। না হয় ওর সিঁথিতে সিঁদুরটা নেবো। সিঁদুর, সামান্য এক চিলতে সিঁদুর কি এই মেয়েটার জীবনের চেয়ে বেশি দামি? পশুপতি বাবু, আগে পশুপতি বাবু, আগে না স্যার, আমার নাম জীবন পাল। আমি জিতেন চৌধুরী। না স্যার, আপনি ভুল শুনেছেন, আমার নাম প্রসেনজিৎ। আমি হচ্ছি এই জীবন পালের এই বন্ধু। কারণ
এই ব্যাগের ভেতর, নাটকের ভেতরেও নাটক, আর এই নাটকের নাম জীবন। তাই না জিতেন চৌধুরী? বসুমতী বাবু, আপনি এখন আসতে পারেন, আপনাকে আমি ছেড়ে দিলাম। আমার কোনো দোষ নেই স্যার, তবে এই নাটকের গুরু ওই শান্তা প্রসাদ। শান্তা প্রসাদ, শান্তা প্রসাদ, আর ওই শয়তান শান্তা প্রসাদ। শান্তা প্রসাদ আপনার চাকরিটা খেয়ে নিয়েছিল, আপনার গ্রামের বাড়ি থেকে তার চোরা কারবারের গোপন খাতাটা কেড়ে নিতে গিয়েছিল, আপনার ক্যান্সার হয়েছিল, আর সেই আপনি এখন এই সমাজের বুকে দুর্নীতির ক্যান্সার নিজেই ছড়িয়ে বেড়াচ্ছে। আপনার সব খবর আমি জানি। শান্তা প্রসাদ আপনাকে নতুন ফ্ল্যাট বাড়িতে কিনে দিয়েছে, তার ব্যবসার অংশীদার করে দিয়েছে, দুদিন পরে নতুন গাড়িও কিনে দেবে। কিন্তু এই মমতাময়ী নারী, এই মমতাময়ী নারী, যে মমতাময়ী নারী হৃদয়ে জমা ছিল আপনার জন্য অজস্র কল্যাণ মন্ত্র, সেই সতী সাধ্যী স্ত্রী সতীকে আজ আপনি কোথায় নামিয়েছেন? আপনি ভুল বলছেন। ফুলের পাপড়িতে ফুলের গন্ধ আপনি মেনে নিলেন কি করে? আপনাকে গ্রামের বাড়িতে গিয়ে আমি তো সব কথা বলে এসেছিলাম, আপনি সাবধান হতে পারেননি। আমি পূর্ণবর্মা, আমার লেবার পেন উঠেছে, আমাকে আপনি বিরক্ত করবেন না। গ্রাম থেকে আসার সময় তুলসী তলার মাটিটুকু সঙ্গে করে আনেননি। আমার যন্ত্রণা হচ্ছে। অতিথি বাড়িতে গেলে নারকেল নাড়ু দিয়ে জল দেওয়ার কথা আপনার মনে পড়ছে না? লম্পট পুরুষ কোথাকার। আমার বাড়িতে কি আমার স্ত্রীর কাছে আমার নামে মিথ্যে রামপট্টের কথা যখন এই মুখে উচ্চারণ করেছিলেন, তখন সেই ব্যভিচারের কথা আপনার মনে ছিল না? আপনার পেটে কাপড়ের নিচে সোনার 5 বাঁধা ব্যাগ আছে, বার করুন, নিজে বার করুন, নইলে আমি আপনাকে সার্চ করতে বাধ্য হবো।